গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর তোমরা সবাই আশা করি ভালো আছো। তো এখন দেখো মানে আজকে আর শনিবার মানবো না, তাই জন্য এখন একটু খিচুড়ি রান্না করব। তা খিচুড়ির সাথে তো পাঁপড় ভাজা না হলে আমাদের বাড়িতে কেউ মানে কারোর খিচুড়ি খেয়ে তৃপ্তিই পাবে না কেউ। তাই জন্য এখন প্রথমেই যেটা করছি, কড়াইতে আগে বেশি করে তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিচ্ছি। শনিবার মানা হবে না এই কারণেই খিচুড়িটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর ওর না প্রচণ্ড সর্দি হয়েছে, মানে ঠান্ডা লেগেছে। তো সর্দি কাশি হলে বা ঠান্ডা লাগলে আমি শুনেছি খিচুড়ি খেলে খুব ভালো গরম গরম। তাই জন্য আর কি আমি খিচুড়িটা বানাবো আজকে। এই জন্যই শনিবারটা আজকে আর মানা হবে না। খিচুড়ির সাথে আলু ভাজা আর পাঁপড় ভাজা এই দুটোই অভিক বলল বানাও। অমলেটটা আর খাবে না আজকে ওরা, কেননা কালকে ডিম খেয়েছে। ওই জন্য আজকে আর ডিম খেতে চাইছে না, রাত্রে ডিম খাওয়া হয়েছিল কালকে, তাই জন্য আজকে আর ডিম খেতে চাইছে না। আর এটাই হচ্ছে আজকের মেনু। তো আলুটাও ভেজে নিলাম পাঁপড় ভাজা তেলটা দিয়ে। আলু ভাজার পরে মানে একটুখানি তেল রয়ে গেছিলো, ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে খিচুড়ির মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। আজকে এত সকাল সকাল রান্না বসানোর একটাই কারণ, একটু বেরোনোর আছে। 11টা সাড়ে 11টার দিকে প্ল্যান আছে, একটু বেরোবো, বেরিয়ে ছেলের বইপত্রগুলো কিনে নেব। কেননা সেশন শুরু হয়ে যাবে জানুয়ারি 3-4 তারিখ থেকে। স্কুল শুরু হওয়া মানেই আবার প্রতিদিনের মতো ব্যস্ততা, প্রতিদিনের মতো ছুটে ট্রেন ধরা, ভোরবেলা উঠে রান্না করা এই ঠান্ডার মধ্যে। তো কিছুদিনের আরাম তো আমরা খেয়ে নিয়েছি মায়েরা অলরেডি, আর বাচ্চারাও সেই সঙ্গে। তো আবার পড়াশোনা চালু হয়ে যাবে, আবার একদম মানে কি বলবো, খুব এনার্জির সঙ্গে নতুন বছরের শুরু এবং পড়ার নতুন ক্লাসের শুরুটা করতে হবে। আর এবার বইপত্র কিনে সেগুলোর মলাট দিতেও টাইম লাগবে, খাতাপত্র আনতে যেতে হবে একদিন কলেজ স্ট্রিটে, মানে এর মধ্যে অনেক কাজ আছে। এই যে মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে ছুটিটা পাবো, ওই তখনের মধ্যেই কাজগুলো আর কি সেরে ফেলতে হবে, অনেক কাজ আছে। আর এদিকে দেখো খিচুড়িটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। এখানে চাল আর ডাল আমি সমান সমানই দিই, বরং ডাল এক মুঠো বেশি দিবই কি কম না। তো মুসুর ডাল দিয়ে বানাবো যেহেতু পেঁয়াজ রসুনের। আর এদিকে আমার মশলাটা কষানো রেডি অলরেডি। এবার খিচুড়ির মধ্যে আমি মশলাটা মিশিয়ে দেবো। খিচুড়ির মধ্যে কিছুই দিইনি, নুন হলুদ দিয়ে যেমন পরিমাণ মতো জল দিয়ে চাল ডাল দিয়ে সেদ্ধ বসিয়েছি ওদিকে। আর এখানে মশলা বলতে দিয়েছি সামান্য আদা আর রসুন কয়েক কোয়া, পেঁয়াজ 3টে বড় বড়, মানে পরিমাণ মতো আর কি, খিচুড়ি যেমন পেঁয়াজ আদা রসুনের পরিমাণও তেমন। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি। তো আর হলুদ নুন যেমন হয়, আর সামান্য চিনি। এই হচ্ছে মশলা। পুরো মাংসের খিচুড়ির মতো খেতে লাগে। তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে খাও না তারা একবার ট্রাই করতে পারো। কারণ কি বলো তো, অনেকের বাড়িতেই খিচুড়ি মানেই কিন্তু নিরামিষ, মানে নিরামিষের দিন মানেই খিচুড়ি, আর খিচুড়ি মানেই নিরামিষ। আমিষ খিচুড়ি কিন্তু খুব কম লোকের বাড়িতেই হয়। তো খিচুড়িটা ওদিকে বসিয়ে দিয়েছি, আরও একটু হতে বাকি আছে। আর এদিকে আমার ভাজাভুজিগুলো তো হয়েই গেছে। তো অনেক দিন ধরে একটুখানি পায়েস খেতে ইচ্ছে করছিল, আর সিমুইটা এনে রাখাই ছিল, মানে সেই পুজোর সময় থেকে, দুর্গা পুজোর সময় থেকে সিমুই 1 প্যাকেট এনে পড়ে আছে। তো সেটাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তাই জন্য ছেলে গিয়ে সকালবেলা দোকান থেকে দুধ নিয়ে এলো, অভিক ওদিকে গেছে বাজারে। আজকে আবার আমাদের এখানে সকাল থেকে ট্রেন ক্যান্সেল, সকাল থেকে কোনো ট্রেন চলেনি। শুনছিলাম কারণটা হচ্ছে মাঝের হাটে যে মেট্রো লাইনের কাজ হচ্ছে, মেট্রো স্টেশনের, সেই জন্য নাকি বন্ধ ছিল ট্রেন, তাই জন্য বাজারপত্র তেমন ভালো বসেনি। আর এদিকে কাজের দিদিও কাজ করতে চলে এসেছে, আমার বিছানাপত্র এখনও কিচ্ছু গোছানো হয়নি। আর এদিকে সিমুইটা একটু ঘি দিয়ে ভেজে নেবো। আর তোমরা দেখতেই পেলে দুধটার মধ্যে আমি কাজু, কিশমিশ
আমন্ড কুচি এইগুলো দিয়ে দুধটা ভালো করে এলাচ তেজপাতা দিয়ে জাল দিয়ে রেখেছি। এবার সিমুইটা ভেজে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেওয়া। এদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে। নামানোর আগে একটুখানি ঘি আর ভাজা মশলা ছড়িয়ে দেব। আর খিচুড়িটা এতটা খিচুড়ি ভাবছো 3জন মানুষ খাবে, এত খিচুড়ি এক হাঁড়ি কেন? আসলে সবাইকে একটু দেবো বলে বানিয়েছিলাম। তারপর দেখলাম ছোটো মাসিও খিচুড়ি রান্না করেছে, নেবে না। আর দিদিভাইরা বললো না রে, আজকে আমরা ফেনা ভাত খাবো, খিচুড়ি খাবো না। তো তাই জন্য আমাদেরকেই এটা দুবেলা ধরে শেষ করতে হবে, কিছু করার নেই। দেড় লিটার দুধের মধ্যে আমি একেবারে পুরো একটা ছোট প্যাকেট গোটা সিমুই ধরে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখছি কি একটু টাইট টাইট হয়ে গেছে সিমুইটা, মানে দুধটা কম হয়ে গেছে আর সিমুইটা বেশি হয়ে গেছে। ঠান্ডা হওয়াতে পুরো সিমুইটা না জমাট বেঁধে গেছে। আমার এরকম সিমুই একটুও ভাল লাগে না। মানে কত স্বাদ করে বানালাম, আমার বেশ এরকম ভাল লাগে। মানে এই যে এখন যে দেখছো এরকম ঠান্ডা হওয়ার পরেও যেন এরকম থাকে, দুধের পরিমাণটা সেরকম দিলে আমার ভালো লাগে, কিন্তু সেটা আর হলো না। ছেলে তো এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ব্রেকফাস্টে বললো কি মা আমাকে একটুখানি খিচুড়ি দেবে, ভালো গন্ধ বেরিয়েছে। আমি বললাম ঠিক আছে খা, তো এই অল্প করে একটুখানি খিচুড়ি ওকে দিলাম, ও ব্রেকফাস্টটা করে নিল খিচুড়ি। এখন প্রায় 9:30 বেজে গেছে, 9:40-এর কাছাকাছি বাজে। এবার আমি বিছানাটা গুছিয়ে ফেলবো সব শেষে। বিছানাটা গুছিয়ে ফেলার পর আমি যাব স্নানে। স্নান টান করে তারপর আমি রেডি হব। বাড়িতে কেউ না থাকলে আমাদের জানলাগুলো ঠিকঠাক খোলা হয় না ঘরের। মানে খুবই বাজে অবস্থা থাকে ঘরের। সবার বাড়িতে যেমন জানলা দরজা সারাক্ষণ খুলে রাখা হয়, আমাদের এদিকে জানলা খুলে রেখে তুমি কোথাও যেতে পারবে না, এতটাই চোরের উৎপাত। তাই জন্য মানে বাড়িতে কেউ থাকলে তবেই জানলাটা খুলে রাখা হয়। এখন ছেলে থাকবে বাড়িতে, আমরা বেরিয়ে যাব, তাই জন্য এখন জানলাটা মানে খোলা থাকবে আজকে বেশ বিকেল পর্যন্ত। তারপর বাজার থেকে কি সবজি এনেছে দেখো, পেঁয়াজ কলি এনেছে। এই শীতের পেঁয়াজ কলিটা আমার ভীষণ ফেভারিট, যতদিন পাওয়া যায় ততদিনই আমি খাবো বেশি বেশি করে, এরকম একটা ব্যাপার কাজ করে আমার পেঁয়াজ কলির ক্ষেত্রে। আর বেগুন এনেছে, বেগুন ভাজা রুটি তো শীতকালে সবার বাড়িতেই কম বেশি হয়। এখানে একটু মানকচু এনেছে, এটা দিয়েও কী খাবে আমি জানি না আপাতত। ও সরি, ভেটকি মাছ কেনা আছে ফ্রিজে। ভেটকি মাছ মানেই জানবে অভিকের মানকচু দিয়ে ঝোল। আর ফুলকপি, বাঁধাকপি, আর এদিকে এনেছে কাঁচা লঙ্কা প্যাকেটে, আর শশা এনেছে একটুখানি, নতুন আলু এনেছিল একটুখানি, আর কড়াইশুঁটি এনেছে। আর লাউ শাক এনেছে, অনেক দিন লাউ শাক পোস্ত খাওয়া হয় না, তাই জন্য এই লাউ শাকটা নিয়ে এসেছে।
কাল রোববার সন্ধ্যের মেনু হচ্ছে নতুন আলুর দম, ছোট ছোট নতুন আলুর আর কড়াইশুঁটির কচুরি। তাই বাপ বেটা মিলে দুজনে এখন কড়াইশুঁটি ছাড়াতে বসে গেছে। আর আমি এদিকে দেখো স্নান টান করে একেবারে রেডি হয়ে খেতে বসেছি। আমি খাচ্ছি এখন কি বলতো, কালকের একটুখানি চিড়ের পোলাও রাখা ছিল ফ্রিজে, সেটাই মাইক্রোওভেনে গরম করে নিয়ে খাচ্ছি। কোনো খাবারই না আমার আজকাল ফেলতে ভীষণ গায়ে লাগে, মানে মনে হয় রেখে দিয়ে খাবো। কত মানুষ খেতে পায় না বলো, আর আমরা কিভাবে খাবার নষ্ট করি। রেডি হয়ে গেছি, 11:15 বাজে, বেরোচ্ছি বাড়ি থেকে। চলো, শাড়ি পরতে বাধ্য হলাম কারণ আমার কুর্তিগুলো সব পেটের কাছে টাইট, একটাও গায়ে হচ্ছে না। তাই জন্য টুকটাক বেরোলে এখন শাড়িই পরতে হচ্ছে। চলো বই দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ওনা পুস্তকালয়, এটা হচ্ছে স্কুল থেকেই রেফার করে এই দোকানটা। আর আমরা না কলেজ স্ট্রিটে গিয়ে কিনি না, একবার গিয়ে প্রচণ্ড ভুগেছি। মানে 10টা বই কিনতে 10টা দোকান ঘুরতে লাগে, কোনো একটা দোকানে 10টা বই পাওয়া যায় না। আর কলেজ স্ট্রিটে যে পরিমাণ ডিসকাউন্ট দেয়, মানে এই এই বইগুলোতে স্কুলের বইতে 10% ডিসকাউন্টের বেশি পাওয়া যায় না। আর এখানেও তাই দেয়, তাই জন্য এখান থেকেই নিয়ে নিই একেবারে। আজ দুপুরে আর ভাত খাওয়া জোটেনি, ভাত মানে ওই খিচুড়ি খাওয়া জোটেনি কপালে। তাই জন্য সন্ধেবেলা যখন ফিরেছি, অভিক বলল মোমো খাবে, নিয়ে আসবো। ও জানে আমি মোমো একটু ভালোবাসি, মানে চাউমিন, এগরোল এইসবের থেকে। আমি বললাম হ্যাঁ খাবো। তো আমার জন্য একটুখানি মোমো এনেছে, ছেলের জন্যও এনেছে। কিন্তু ছেলে বললো এখন খাবো না, আমি রাত্রে ওটা খেয়ে শোবো মা। তাই জন্য রাত্রে ওকে গরম করে দিয়েছি, ও খেয়েছে ওটা। আর এখন আমি সন্ধেবেলা, এখন কটা বাজে, 6:30 মতো বাজে, আমি মোমো খাচ্ছি আর কি। আর মানে মোমো আমি ভীষণ ভালোবাসি জানো তো, মানে আমার যত ফাস্ট ফুড আছে তার মধ্যে আমার মোমোটাই মনে হয় কি মানে খেতে ভালো লাগে, বেটার লাগে আর কি। আর আজকে যেহেতু প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছিল, তাই জন্য প্রচণ্ড পায়ের তলাটা ব্যথা করছিল আর জ্বালা করছিল। তো ছেলে এখানে তেল মালিশ করে দিচ্ছে আমাকে। দেখো, আমার যেহেতু পায়ের সমস্যা একটু আছে, তাই জন্য আমার একটা ব্যথার তেল দিয়েছে ডাক্তার। তো সেটাই আর কি ও মালিশ করে দিচ্ছে। পারে না ঠিকঠাক, কিন্তু তবু দেয় যখন আমি এরকম ব্যথায় ছটফট করি। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো আজকের মতো এখানেই টাটা, সবাইকে গুড নাইট।